একটি ছোট ভূখণ্ড, কিন্তু এক অজেয় চেতনার প্রতীক। হ্যাঁ, বলছি বাংলাদেশের কথা। কিভাবে একটি জাতি পরাধীনতার শিকল ভেঙে ইতিহাসের নতুন এক অধ্যায় রচনা করল। বিজয় দিবস আমাদের সেই গৌরবময় অধ্যায়। 1971 সালের 16 ডিসেম্বর দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে আমরা অর্জন করি আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা। এই দিনটিতে দখলদার পাকিস্তানি সেনাবাহিনী আত্মসমর্পণ করেছিল। Your air force has been destroyed. You are surrounded on all sides. And if you don't surrender, you will be killed unmercifully. বিশ্ব মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন রাষ্ট্রের অভ্যুদয় ঘটেছিল। বিজয় দিবস শুধুমাত্র একটি তারিখ নয়, এটি আমাদের মুক্তিযুদ্ধের লাখো শহীদ ও নির্যাতিত মা বোনের আত্মত্যাগের প্রতীক। জয় বাংলা। কি বললি? এই দিনটি আমাদেরকে স্বাধীনতার জন্য অসীম ত্যাগ, বীরত্ব এবং ঐক্যের শিক্ষা দেয়। বিজয় দিবসের মাধ্যমে আমরা আমাদের ঐতিহাসিক অর্জন ও মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার সুযোগ পাই। আজ আমরা সেই গল্প বলবো। আজ আমরা আমাদের বিজয়ের গল্প বলবো। 1947 সাল, 200 বছরের ব্রিটিশ শাসনের অবসান। ঠিক তখনই জাতির সামনে একটি প্রশ্ন আসে, এ দেশ কি একক রাষ্ট্র হিসেবে টিকে থাকবে? মুহাম্মদ আলী জিন্নার নেতৃত্বে মুসলিম লীগ দাবি করে হিন্দু ও মুসলমান দুটি আলাদা ধর্ম নয়, বরং দুটি আলাদা জাতি। There are two major nations, the Hindus and Muslims. And Muslims cannot be characterized as a minority. We want the division of India into Hindustan and Pakistan because that is the only practical solution. 1930 সালে আল্লামা ইকবাল তার ভাষণে প্রথমবারের মতো পৃথক মুসলিম রাষ্ট্রের ধারণা দেন, যা দ্বিজাতিতত্ত্ব নামে পরিচিত। দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে ভারত বিভক্ত হয়ে গেল দুটি স্বাধীন রাষ্ট্রে, ভারত ও পাকিস্তান। পাকিস্তানের দুটি আলাদা ভূখণ্ড ছিল, পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান। সেখান থেকেই বঞ্চনার শুরু। 1952 সালের ভাষা আন্দোলন সেই বঞ্চনার প্রথম প্রকাশ। Let me make it very clear to you. Leave no doubt that state language of Pakistan is going to be Urdu and no other language. জনগণ বুঝতে পারল তাদের ভাষা, সংস্কৃতি, অর্থনীতি কিছুই নিরাপদ নয়। এই সময়টাতেই উঠে এলেন বেশ কিছু উল্লেখযোগ্য নেতা। শেরে বাংলা একে ফজলুল হক গড়ে তুললেন যুক্ত ফ্রন্ট। 1954 সালে ঐতিহাসিক জয়ের মাধ্যমে পূর্ব পাকিস্তানের মানুষ নিজেদের অধিকার আদায়ের আশা দেখতে পেল। বিনম্র শ্রদ্ধার সাথে আরও স্মরণ করছি হোসেন শহীদ সোহরাওয়ার্দীর কথা। তিনি শুধু একজন প্রধানমন্ত্রী ছিলেন না, যার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতার মুখ দেখেছে, সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক অভিভাবকও ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। শোষিত মানুষের কণ্ঠস্বর মাওলানা ভাসানী 1957 সালে কাকমারি সম্মেলনে বলেছিলেন, পাকিস্তানের সঙ্গে থাকা আর সম্ভব নয়। 1966 সালে শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক 6 দফা উত্তোলন করলেন। এটি ছিল বাঙালির মুক্তির রূপরেখা। 1970-এর সাধারণ নির্বাচনের জয়লাভ বাঙালিকে আরও অনুপ্রাণিত করল, কিন্তু পশ্চিম পাকিস্তান ক্ষমতা হস্তান্তরে অস্বীকৃতি জানালো। সেই অস্বীকৃতি শেষমেশ 1971 সালের মুক্তিযুদ্ধে পরিণত হয়। 1971 সালের মার্চের উত্তল সময়, 7ই মার্চ 1971, ঢাকার রেসকোর্স ময়দানে লাখো জনতার সেই মহা সমুদ্রে দাঁড়িয়ে বঙ্গবন্ধু তার ইতিহাস বদলে দেওয়া ভাষণ দেয়। আমরা দেশের মানুষের অধিকার চাই, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।
25 মার্চ রাতেই বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হয়, কিন্তু তিনি রেখে যান একটি বার্তা। আজ থেকে বাংলাদেশ স্বাধীন। সেই সময় থেকে শুরু হলো একটি জাতির স্বাধীনতার যাত্রা। একটি গুরুত্বপূর্ণ ভাষণ শুনবেন। I, Mr. Ziaur Rahman, Do hereby declare the independence of Bangladesh. যুদ্ধ শুরুর পর মুজিবনগর সরকার গঠন করা হয়, যার নেতৃত্বে ছিলেন জাতীয় 4 নেতা। মুক্তিযুদ্ধের প্রথম দিকেই কর্নেল শফিউল্লাহ যুদ্ধের গেরিলা কৌশল তৈরি করেন এবং তার নেতৃত্বে অপারেশন হিট অ্যান্ড রান চালানো হয়। যুদ্ধের অন্যতম ঘটনা ছিল কিলো ফ্লাইট, যা ছিল বাঙালির প্রথম বিমান বাহিনীর অভিযান। মুক্তিযুদ্ধে বাঘা সিদ্দিকী নামটি খুবই চেনা। কাদের সিদ্দিকী পরিচালিত গেরিলা বাহিনীর টাঙ্গাইল অঞ্চলে পাকিস্তানিদের ভয়ের কারণ হয়ে উঠেছিল শুধুমাত্র তাদের দুর্ধর্ষ অপারেশনের কারণে। মুক্তিবাহিনীর একজন সৈনিক হিসাবে আমার মাতৃভূমির স্বাধীনতা সার্বভৌমিত্ব রক্ষার্থে সর্বশক্তি নিয়োগ করিব। 1971 সালের 14 ডিসেম্বর মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে চারদিকে জয়ের ধ্বনি শোনা যাচ্ছে। বাংলাদেশের বিশাল অংশ ততদিন হানাদার মুক্ত। পাকিস্তানি হানাদার ও তাদের দোসর সম্মিলিতভাবে শেষ পরিকল্পনাটি করে। ঢাকা শহরের বিভিন্ন জায়গায় শীর্ষস্থানীয় বুদ্ধিজীবী, সাংবাদিক ও শিক্ষাবিদদের হত্যা করে, যাতে করে যুদ্ধের পর স্বাধীন বাংলাদেশে নেতৃত্ব শূন্যতা সৃষ্টি করা যায়। 16 ডিসেম্বর 1971 একটি জাতির পুনর্জন্মের দিন। রেসকোর্স ময়দানে ধুলো বালিতে মিশে থাকা সেদিনের আত্মসমর্পণের দলিল কেবল একটি সামরিক বাহিনীর পরাজয়ের দলিল ছিল না, এটি ছিল বাঙালির বিজয়ের রচনার দিন। 93,000 পাকিস্তানি সেনার আত্মসমর্পণের দলিল যখন জেনারেল নিয়াজের হাতে তুলে দেওয়া হলো, তা শুধু একটি যুদ্ধজয়ের দলিল ছিল না, ছিল শোষণের শিকল ভাঙার নিরন্তর প্রতীক। বাঙালি জাতি সেদিন তাদের আত্মমর্যাদা, পরিচয় ও স্বাধীনতার পূর্ণতা অর্জন করেছিল। এই বিজয় আমাদের 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে কেনা। লাল সবুজের পতাকা সেদিন বাতাসে উড়ে গেয়ে উঠেছিল মুক্তির গান। 16 ডিসেম্বর শুধু একটি তারিখ নয়, এটি আমাদের অস্তিত্বের উৎস, 16 কোটি প্রাণের সাহসের প্রেরণা।